টানা ৪ সপ্তাহ ধরে ভোগান্তিতে দেশের জ্বালানি তেলের গ্রাহকরা। আন্তর্জাতিক বাজার থেকে বাড়তি দামে আমদানি অব্যাহত রাখার পাশাপাশি মনিটরিং জোরদার করার পরও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, উল্টো বাড়ছে বিশৃঙ্খলা। ভোগান্তি কমিয়ে আনতে পাম্পে পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েন সহ সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। রাকিব হোসেনের রিপোর্ট। ঢাকা নেত্রকোনা রুটে চলাচলকারী পরিবহন ভাটি বাংলা এক্সপ্রেস তেজগাঁওয়ের এই ফিলিং স্টেশনে প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর পেল মাত্র 50 লিটার ডিজেল। অথচ রেশনিং পদ্ধতিতে অন্তত 200 লিটার সরবরাহের নির্দেশনা ছিল সরকারের। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ফলে বাস চালক ও পাম্প কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। আমার 100 লিটার লাগে, 50 লিটার রাস্তা পরে থাকবো আর কি করবো, মানুষ যেন ভাব নাই। তো 2 ঘন্টা সিরিয়াল ধরে 50 লিটার তেল পাইছি। অতএব এক সিঙ্গেল যাওয়া যাবে না, তো কোনা কিন্তু গাড়ি আসতে পারবে না। আমার তো তেল নাই, তেল আসতে আবার আমরা দিয়ে দিই, কিন্তু গতকালের আগ পর্যন্ত আমরা ফুল ট্যাঙ্কি দেওয়া হয়েছে। এদিকে তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন পড়েছে উভয় সংকটে। একদিকে ডিপো থেকে পাচ্ছে চাহিদার 3 ভাগের 1 ভাগ অকটেন ডিজেল, অথচ সরবরাহ করতে হচ্ছে গ্রাহকদের চাহিদা মতো। ফলে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে পাম্পটির কার্যক্রম। আমরা অকটেন স্বাভাবিকভাবে আমাদের 27,000 লিটার লাগে, ডিজেল তাই এখন আমরা পাই 9,000 ডিজেল, 9,000 অকটেন। যদি তেল থাকে এটি সরকারের আওতায় আছে, এটা সাধারণ মানুষের ভিতরে কোনো নেই। আমরা তো প্রতিদিন আমরা আজকেও মনে করেন কইছি স্যার আরেকটু বাড়াই দেন, এতটুকু তেল দাম হয় না। না, ওই যে এখানে ম্যানেজার ওনার কাগজ দিছি যে পারমিশন আছে আমাকে থানা থেকে, উনি বললো যে 50 পাবেন, কিন্তু আমরা বললাম যে আমরা সবসময় 200 নেই, অন্তত আজকে 100 দেন। টানা প্রায় 4 সপ্তাহ ধরে এমন সংকট দেশের পেট্রোল পাম্পগুলোতে, যার প্রভাব পড়তে শুরু করেছে সাধারণের দৈনন্দিন জীবনযাত্রায়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় উৎপাদনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিকল্প উৎস থেকে সরকার জ্বালানি তেলের আমদানি অব্যাহত রেখেছে, জোরদার করেছে মনিটরিংও। তবুও যেন কিছুতেই কিছু হচ্ছে না। কারণ গভর্নমেন্ট থেকে বলতেছে যে পর্যাপ্ত তেল আছে, অথচ পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না। এটা তো কেমন কথা। আর প্রতিনিয়ত দেখতেছি যে নতুন নতুন তেল আসতেছে, আর এই তেলগুলো তো আমাদের এখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে চলে আসে। এইটার এত ক্রাইসিস হওয়ার তো কোনো কারণ দেখি না। অকটেনের কেন এত ক্রাইসিস হবে? না, প্রয়োজন ছাড়া আসি না, কিন্তু ধরেন আগে যে সময় তেলটা অ্যাভেলেবেল ছিল, আমি তখন মনে করেন 500 টাকার তেল নিতাম। এখন এই যে একটা ভয়তে আমি চেষ্টা করি যে আমি 200 টাকার তেল বেশি নিতে। যদি তেল না থাকে তাহলে তো যাওয়া সম্ভব না। আর প্রত্যেকটা ফার্মেসিতে কিভাবে যাবেন? হেঁটে হেঁটে যাওয়া তো সম্ভব না। এক্ষেত্রে আমাদের একটা ভোগান্তি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী জ্বালানি তেলের মজুদ ও সরবরাহে অনিয়মের অভিযোগে 78টি মামলার পাশাপাশি 3 লাখ টাকার বেশি জরিমানা আদায় হয়েছে। এছাড়া জরুরি ভিত্তিতে 3 লাখ টন ডিজেল আমদানির অনুমতি দেয় মন্ত্রিসভা কমিটি। রাকিব হোসেন, 71, ঢাকা।